চিট কোথাকার। মলের সঙ্গে দেখা না করে আমি যাব না। I have given you the last warning. এরপরে আমি দরওয়ান ডাকতে বাধ্য হব। Get out! জয়ন্ত যে সদ্য বিলেত ফেরত, ও দেশের ছেলেরা খবর না দিয়ে বাপের কাছেই ওঠে না। সে কি গো? হ্যাঁ, সেইটি তো বিলিতি রীতি। মল্লিকাকে আমি একবার মুখোমুখি জিজ্ঞাসা করতে চাই, সে যে মায়ের গয়না বেচে আমাকে বিলেত পাঠালে, সেটা কি তার ভালোবাসার প্রতিদান, না গরিবের ছেলেকে ভিক্ষা দান? গুড ইভিনিং জয়ন্ত। গুড ইভিনিং। এসো। এসে কোনো অসুবিধা পেলাম নাকি? তুমি আমার পেশেন্ট, তার উপর দেশের মেয়ে। আসবে, বসো। থ্যাংক ইউ। খুব ইচ্ছে করে রোজ তোমার কাছে আসি, তোমার সঙ্গে অন্তরঙ্গ হয়ে মেশবার চেষ্টা করলে ব্যর্থ হয়। তাই মনে হয় হয় তোমার অন্তর নেই, না হয় অন্য কোনো জায়গায় বাঁধা আছে। হ্যাঁ, এখন কাজের কথা বলি। আমার যেখানে অপারেশন হয়েছিল, কাল থেকে স্লাইট পেইন হচ্ছে। পেন হচ্ছে? হ্যাঁ। দেখতে একবার? কাল সকালে হসপিটালে যেও। কেন এখানে? না, আমি কিন্তু কিছু মনে করবো না। আমি কিন্তু মনে করব। আশা করি তুমি কিছু মনে করবে না আমার এই মনে করার জন্য। হাউ নাইস ইউ। বেশ, কাল হসপিটালেই যাব। আচ্ছা চলি, কেমন? শুনলাম নাকি তুমি দেশে ফিরছো? হ্যাঁ। কই, এ কথা তো আমাকে বলনি। আমিও তোমার সঙ্গে যেতে পারতাম। এতদিন শুধু এখানে আছি একসঙ্গে ফিরবো বলে। আমি জানতাম না হঠাৎ আমাকে দেশে ফিরতে হবে। আমার এক প্রফেসর কর্নেল চৌধুরী আমাকে একটা ভালো কাজ অফার করেছেন, এবং সেই কাজে ইমিডিয়েটলি জয়েন করবার জন্য আমাকে টাকাও পাঠিয়ে দিয়েছেন। আর দেশ ছেড়ে বহুদিন বিদেশে পড়ে আছি, তেমন ভালোও লাগছিল না। দেশের কথা ভুলিয়ে দিতে পারি এমন বুঝি বা কেউ, বা কিছু নেই এখানে? হয়তো আছে, হয়তো বা নেইও। খুঁজে দেখবার অবকাশ হয়নি আরতি। আমার নিমন্ত্রণের কথাটা বলুনি তো? আমি তো বলেছি দেশে ফিরে নিশ্চয়ই তোমাদের ওখানে যাব। ধন্যবাদ জয়ন্ত। তুমি চলে যাবার পর কন্টিনেন্ট আমার একদম ভালো লাগবে না। তাই ভাবছি নেক্সট অ্যাভেলেবল প্ল্যানে আমিও রওনা হব। বেশ তো। বুঝতে পেরেছি জয়ন্ত, জীবনে আঘাত পেয়েছ খুবই, কিন্তু তাই বলে ভেঙে পড়লে তো চলবে না। তোমার চিঠির উত্তরে আমি তোমায় তো সব কথাই খুলে লিখেছি। আগে হ্যাঁ। দেখো, আমার বয়স হয়েছে, আর তেমন খাটতে পারি না, অথচ রুগীরাও ছাড়তে চায় না। আমার ইচ্ছে জীবনের বাকি কটা দিন তুমি যদি আমার সঙ্গে জয়েন করো, তাহলে আমি একটু বিশ্রাম করে কাটাতে পারি। আমি? হ্যাঁ, তুমি তুমি তো জানো আমার কোনো সন্তানাদি নেই, ছাত্র তো পুত্র তুল্য। তোমার জিনিসপত্র সব কোথায়? আগে হোটেলে। হোটেলে কেন জয়ন্ত? আগে না, মানে কলকাতায় কোথায় উঠবো। জয়ন্ত যে সদ্য বিলেত ফেরত, ও দেশের ছেলেরা খবর না দিয়ে বাপের কাছেই ওঠে না। সে কি গো? হ্যাঁ, সেইটি তো বিলিতি রীতি। কিন্তু জয়ন্ত, এটা তো বিলেত নয়, এটা তো বাংলাদেশ। এখানে খবর না দিয়ে মালপত্র নিয়ে সরাসরি এসে উঠলে না কেন? আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। এতে তো বোঝাবুঝির কিছুই নেই। আমার প্রতিনিধি হিসেবে রোগীদের সব দায়িত্ব তোমায় নিতে হবে। প্রয়োজন বোধ করলে আমার সঙ্গে একটু কনসাল্ট করে নেবে, সেই জন্যই তোমার এখানে থাকা দরকার। কিন্তু কেন, তোমার কি এখানে থাকার কোনো অসুবিধা হবে জয়ন্ত? না, আমার কোনো অসুবিধা হবে না। অসুবিধা হয়তো আপনাদেরই হবে। বাহ, বিলেত থেকে অনেক আদব কায়দা শিখে এসেছে দেখছি। আগে যখন ওর আন্ডারে হাউস সার্জন ছেলে, তখন তো জোর করে চেয়ে চেয়ে খেয়ে যেতে। আজ বুঝি তোমার মাসিমা পর হয়ে গেছে? না না মাসিমা, আপনি আমাদের সেই মাসিমাই আছেন। তুমি আমাদের সেই জয়ন্তই আছো। ড্রাইভারকে বলে দাও জয়ন্ত জিনিসপত্রগুলো এখনই হোটেল থেকে নিয়ে আসুক। কিন্তু স্যার, আপনার কাজে জয়েন করবার আগে আমি দিন কতকের জন্য দার্জিলিং ঘুরে আসতে চাই। ডক্টর মুখার্জি না? নমস্কার, কবে বিলেত থেকে ফিরলেন? কয়েকদিন হলো। আপনি ভালো আছেন? হ্যাঁ। ডক্টর ঘোষ,
তিনি আজ কয়েকদিন হলো কলকাতায় গেছেন। ব্যানার্জি ম্যানশনে কাউকে দেখছি না তো। না, এখানে কেউ নেই। আজ প্রায় 5-6 মাস হলো শ্রীপতিবাবু মল্লিকার বিয়ে দিতে কলকাতায় গেলেন, তারপর আর ফেরেননি। ও, আপনি ভেতরে যাবেন না? তুমি কেন এসেছো এখানে? মলের সঙ্গে দেখা করতে এসছিস? পদ্ধতি তোমার কম নয়, তার সঙ্গে দেখা হবে না। সে নেই এখানে? যেখানে থাকবার ঠিক সেইখানেই আছে। বেরিয়ে যাও এখান থেকে। চিট কোথাকার। মলের সঙ্গে দেখা না করে আমি যাবো না। I have given you the last warning. এরপরে আমি দরওয়ান ডাকতে বাধ্য হব। Get out! Get out, I say! কি হয়েছে তোমার জয়ন্ত? কিছু না মাসিমা। আমার কাছে লুকিও না, বলো কি হয়েছে। যা হবার নয় তাই হয়েছে মাসিমা। আপনাকে তো মল্লিকার কথা সবই বলেছিলাম। সেই মল্লিকা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। কিন্তু মাসিমা, সে আজ আমার কাছে মিথ্যে হয়ে গেল। কি বলছো তুমি? ঠিকই বলছি মাসিমা। মল্লিকাকে আমি একবার মুখোমুখি জিজ্ঞাসা করতে চাই, সে যে মায়ের গয়না বেচে আমাকে বিলেত পাঠালে, সেটা কি তার ভালোবাসার প্রতিদান, না গরিবের ছেলেকে ভিক্ষা দান? কিন্তু মাসিমা, তার দাক্ষিণ্যের দরজা আমি তো আর পাততে চাইনি, বরং তাকে ভালোবেসে তার ভালোবাসার মর্যাদা দিয়েছিলাম। কিন্তু প্রতিদানে কি পেলাম? না আমি ঠক, আমি চোর, আমি প্রতারক। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।